মসজিদে সালাত আদায় করলেন, বের হয়ে গিয়ে আপনি মাজারে একটা সিজদা দিলেন। এই যে সালাতটা আদায় করলেন না, এই সালাতটা আপনার বাতিল হয়ে গেল। আপনি হজ করতে গেছেন, হজ করতে গিয়ে যখন মদিনায় গেলেন, ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীদের কবরের সামনে একটা সিজদা দিয়ে দিলেন, আপনার এই হজটাও বাতিল হয়ে গেল। এত বড় কথা বললেন হুজুর, দলিল দেন। ভাই দলিল আছে তো, সূরা ফুরকানের 23 নম্বর আয়াত, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। অর্থাৎ যার তাওহীদ ঠিক নাই, যে আল্লাহর সাথে শিরক করে, তার বিশুদ্ধ নেক আমলের দিকে অগ্রসর হয়ে হাবাআম মানসুরা, তার এই বিশুদ্ধ নেক আমলগুলোকে আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবেন। তাহলে এই ভালো আমলের অস্তিত্ব থাকলো? কি বলেন? তাহলে আপনি শিরক করার কারণে আপনার ভালো আমলগুলাকেও আল্লাহ তাআলা কি করবেন? বাতিল করে দিবেন, বাতিল করে দিবেন। অর্থাৎ কোনো অবস্থাতেই আল্লাহর সাথে শিরক করা যাবে না। অন্তত আপনি যদি আল্লাহর সাথে শিরক না করে আল্লাহর দরবারে অনেক গুনাহ নিয়েও উপস্থিত হন, তাও আল্লাহকে এতটুকু বলতে পারবেন, আল্লাহ আমার একটাই আমল যে আমি তোমার সাথে কাউকে শিরক করি।